নির্দিষ্ট অবস্থায় চলমান, কিন্তু সেদিন সব কিছু প্রলয় ঘটবে, সেদিন কারোর কথা আর শুনবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারকা তো খসে পড়লো, ওয়াইদা শামসু কুবিরাত, তারকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জমিনটাকে অন্ধকার করে দিবে। কি করবে? অন্ধকার হয়ে যাবে। এটা আমরা পেয়েছি কোরআন থেকে। ওয়াইদা শামস, শামস মানে সূর্য, কুবিরাত আবরণ দিবে, ঢেকে দেবে। সূর্য দিয়ে কি করবে? সূর্যটাকে আবরণ দিয়ে ঢেকে দেবে। এই যে বাল্ব জ্বলছে, এটার উপর যদি কালো পর্দা দিয়ে আপনি ফেলে দেন, এই বাল্বটাকে আপনি আলো দেখতে পাবেন? ও কি আর আলো দিতে পারবে? পারবে না। আল্লাহ পাক বলছেন ওয়াইদা শামসু কুবিরাত, ওয়াইদা যখন শামসুন মানে সূর্য, কুবিরাত আমি সূর্যটাকে আবরণ দিয়ে ঢেকে দেব, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। সূর্যের আলো যখন বন্ধ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে জমিনের উপরে পড়বে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জমিনের উপরে আসার পরে তোমরা যখন আমার সাথে নাফরমানি করো, একটাবার কি চিন্তা করে দেখো না, তোমাদের কলিজার ভেতর কি ভয় হয় না? তোমাদের কি কলিজায় ভয় হয় না? কলিজার ভেতর কি ভয় পায় না? যারা আমরা এই জমিনের উপরে এসেছি, স্থায়িত্ব কেউ জীবন যাপন করব না, সব চলে যাব এখান থেকে। এই জমিনের উপরে থাকার কারণে এই জমিনে আপনি যা কিছু করেছেন না কেন, সব কিছুর সাক্ষী কার কাছে রয়েছে? আল্লাহর কাছে সাক্ষী রয়েছে। আল্লাহ পাক বলেন, ইদা সুলসিলাতিল আরদু জিলসালাহা, এটার মাধ্যমে যেমন কম্পন সৃষ্টি হয়ে জমিন ধ্বংস হয়ে যাবে, এই জমিন যখন এই ঝাঁকুনি সহ্য করতে পারবে না, জমিন কি করবে? ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, ওয়া খরাজা বাহির করে দেবে, আরদ জমিন, আসকালাহা তার বোঝাগুলোকে। এই জমিনের ভিতরে যত তেলের খনি রয়েছে, যত গ্যাসের খনি রয়েছে, যত কয়লার খনি আছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে কিয়ামতের দিন, প্রলয় যেদিন ঘটবে, সব উগরে দিবে। যত মানুষকে তুমি গুম করে খুন করে মাটি চাপা রেখেছো, সেও বেরিয়ে হয়ে আসবে। কত মানুষকে তুমি বিনা অন্যায়তে হামলা দিয়ে মামলা দিয়ে গুম করে আয়না ঘরে বন্দি করে রেখেছো, ওটাও বের হয়ে আসবে। জমিন প্রকাশ করবে। কে প্রকাশ করবে? জমিন। তুমি জমিনকে ফাঁকি দিয়েছো, মনে করেছো পৃথিবীর কেউ জানলো না, কেউ দেখলো না, দেখেছেন কে? আল্লাহ। ওয়া আখরাজা বাহির করে দিবে আরদু জমিন। কে বের করবে? আরদু জমিন, আসকালহা এই জমিন এবার সব উগরে দিবে। উদাহরণস্বরূপ আমাদের সমাজে কুকুর দেখা যায়, যায় না? আচ্ছা, কুকুর যখন পেট খারাপ করে কি খায় কোন তো? কোন গাছের পাতা খায়? ডুমুর গাছের পাতা খায়। এই তো মাশাআল্লাহ, ভালো জানেন। দেখবেন খার জাতীয় পাতা খোঁজ করে, এই পাতাটা যখন সে গ্রহণ করে খেয়ে ফেলে, কিছুক্ষণ পরে সে তার পেটের ভিতর থেকে সমস্ত মানে খাদ্যগুলো উগরে দেয়, বের করে দেয়। ওটা দেখা গেল কুকুরের ক্ষেত্রে। আপনার আমার শরীরের ভিতরে যখন কোনো কিছু মানে শরীর আমরা বলি গা পাক দেয়, বমি বমি ভাব আসে, আপনি যদি আপনার পেটে ট্রাভেল দেয়, এক পর্যায়ে দেখা যায় আপনি যা খেয়েছেন সব আপনার মুখ দিয়ে বাইরে হয়ে যায়, ঠিক কিনা? যে সাইড থেকে আসছে ওই সাইডটা আবার কি হলো? বাইরে হয়ে যায়। এটাকে বলে উগরে দিয়া, বমি করে দিয়া। আল্লাহর ভাষায় আল্লাহ পাক বলেন, ওয়া আখরাজা জমিন বের করে দিবে, আরদু জমিন, আসকালা এই জমিনের ভিতরে যত বোঝা বহন করেছে। কে বোঝা বহন করেছে? জমিন। আপনি যেখানে যে সম্পদ লুকিয়ে রেখেছেন, স্বর্ণের খনি, গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি, এবং কি মানুষকে জীবন্ত মেরে অথবা তাদেরকে পুঁতে যেখানে রেখেছেন না কেন, সব জমিন বের করে দিবে। লুকানো কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনের উপরে এসেছে এবং যা যা করেছে, যত অপকর্ম করেছে, কার ফাঁকি দিয়েছে, কার নামে ষড়যন্ত্র করেছে, কার নামে মিথ্যা মামলা দিয়েছে, কাদেরকে নিয়ে গুম করেছে, কাদের নিয়ে জমি নিয়েছে, হক নষ্ট করেছে, কাকে কিভাবে দোষারোপ করে জেলখানার ভিতরে পাঠিয়েছে, জমিন সব সেদিন ওপেন করে দিবে। কারোর ঠেকানো বা সুযোগ থাকবে? থাকবে না। সেদিন শুধুমাত্র ক্ষমতা থাকবে কার? লিল্লাহি, একমাত্র আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া আখরাজা সব বের করে দিবে, জমিন রাখবে না কোনো কিছুই। তখন মানুষ বলবে, ওয়াকালা কি হলো ইনসান, আবার কি হলো? তার পূর্বের আয়াত হলো ওয়ালকাত মা ফিহি ওয়া তাখাল্লাফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং আলকাত ছুঁড়ে ফেলবে, মা ফিহা তার ভিতরে সমস্ত বোঝাগুলো জমিনের ভিতরে, ওয়া তাখাল্লাত সে যা কিছু গ্রহণ করেছে সব বের করে দিবে আল্লাহর আদেশে। কার আদেশে? দুনিয়ায় যা কিছু আপনি করেছেন, যত নিয়ামত খেয়েছেন, পৃথিবীর মানুষের সঙ্গে যত যা কিছু করেছেন সব সে বের করে দিবে।
এরপরে ওয়াইজাল কবুর বুসিরাত, মানুষগুলো কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক বলেন মানুষগুলো এবার কবর থেকে উঠবে। কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে মানুষগুলো ভীতগ্রস্ত হয়ে যাবে। ওয়া আন্না সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক বলেন ওয়া আন্না, নিশ্চয়ই, সাআতা, কিয়ামত আয়াত আসবে, লা রাইবা, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? ফিহা, একথা কে বলছেন? আল্লাহ পাক বলেন ফিহা ওয়া আন্নাল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই বলেছেন ইউহিব্বু, পুনরায় উঠবে। তাহলে মানুষ মারা যাওয়ার পরে আবার যে পুনরায় উঠবে, এটা কে বলছেন? আল্লাহ পাক বলেন ওয়া মান ফিল কুবুর, তাও কোথা থেকে উঠবে সেটাও বলে দিয়েছেন। স্থানটার নাম বলেন কবর। কোথা থেকে? কবর থেকে উঠবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে মানবতার মুক্তির উদ্দেশ্যে সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনন্দিত নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে আপনাকে আমাকে এই মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, মানুষগুলো যখন কবর থেকে উঠবে, উঠে দৌড়তে থাকবে, ছুটতে থাকবে, পালায়ন করবে, এমন দৌড় দিবে, দুগ্ধরত পান অনেক সন্তান থাকবে যারা মৃত্যুবরণ করবে সিংগায় ফুঁক দেওয়ার আগে। আবার কিছু মানুষ তারা সিংগায় ফুঁক দেওয়ার পরে মারা যাবে। আবার কিছু মানুষ সিংগায় ফুঁক দেওয়ার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আগে মরেছে এবং যারা পরে মরেছে উভয়কে সব একসাথে উঠাবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কার কথা এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কি সে সময়ের কথা জানে না যখন তাদেরকে কবর থেকে আমি উঠাবো? কোথা থেকে উঠাবে? কবর থেকে উঠবো। এটার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? নাই। সম্মানিত উপস্থিতি, আখিরাত স্থায়ী একটা জায়গা, আর এই জমিনটা হচ্ছে অস্থায়ী একটা জায়গা। এইখানে আপনি বাহাদুরি করতে পারেন, সম্পদের বড়াই করতে পারেন, অহংকারী করতে পারেন, দাম্ভিকের সহিত আপনার জীবন পরিচালনা করতে পারেন, আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সম্পদের এই মোহে পড়ে, দুনিয়ার এই সম্পদের গ্রাস করে আপনি আপনার কার্যক্রম হয়তো করতে পারবেন, কিন্তু আখিরাতের ময়দানে কিয়ামতের দিন আপনি হবেন ফকির মিসকিনদের থেকেও ইতিম। কথা বলেন না কেন? কোনো পরিচয় সেদিন থাকবে? মাঝে ফেসবুকে একটা জিনিস দেখছিলাম, ভালো লাগছিল বিষয়টা, বোঝার অনেক কিছু আছে। অনেকগুলো কঙ্কাল এক জায়গায় করছে, অনেকে দেখছেন এটা, সব মাথার খুলি এক জায়গায় করছে বডি সহ। ওখানে লিখছে ইনি রাষ্ট্রপতি, ইনি প্রধানমন্ত্রী, ইনি পানিমন্ত্রী, ইনি অমুক মন্ত্রী, উনি অমুক চেয়ারম্যান, উনি অমুক মেম্বার, এরকম একটা স্ট্যাটাস দিয়ে বডিগুলো দিয়ে শুধু কঙ্কালটা দিয়ে রাখছে বোঝানোর জন্য। আচ্ছা, কঙ্কাল দেখে কি বোঝায় কে এ মন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে মানে মেম্বার, চেয়ারম্যান, কি বোঝা সম্ভব? এটা দ্বারা বোঝাতে চেয়েছে এটাই, তুমি রাষ্ট্রপতি হও, তুমি মেম্বার হতে পারো, তুমি এসপি হতে পারো, তুমি ডিসি হতে পারো, দেশের প্রধানমন্ত্রী হতে পারো, যাই হও না কেন, মৃত্যুর পরে তোমাকে একই কাতারে একই জায়গা তোমাকে রাখা হবে। কোন বাহাদুরি সেদিন আর কাজে আসবে না। আসবে? কোন রাষ্ট্রপতির ক্ষমতা সেদিন প্রয়োগ হবে না। কোন ফেরেশতা আপনার কাছ থেকে ঘুষ নিয়ে গ্রহণ করবে না। কোন ফেরেশতা ঘুষ নিয়ে আপনার উপর দালালি করবে না। করবে নাকি? সামসা তো অনেক আছে, বাংলা জমিন আছে না? সম্মানিত উপস্থিতি, কোনো সুযোগ সেদিন থাকবে না। কার গোলামি করেন, কার দাসত্ব করেন, ভেবে কে চিন্তা করেছেন একবার? ভেবে দেখেছেন কার কথায় আপনি মানুষের নামে হুমকি ধামকি দেন? কার কথা মতো আপনি গুম করেন, খুন করেন? কার কথা মতো আপনি পরের সম্পদ আত্মসাৎ করেন? চিন্তা করেছেন একবার? যাদের কথায় আপনি ওঠেন, যাদের কথায় আপনি বসেন, ওই মানুষগুলো আপনাকে আখিরাতের ময়দানে কিয়ামতের দিন ধরবে। তোর কারণে এই কাজগুলো করেছিলাম, তোর কারণে এই কাজগুলো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি এটা বোঝাতে চেয়েছি, আখিরাতের ময়দানে কিয়ামতের দিন কে রাজা, কে বাদশা, কে ফকির আর কে মিসকিন, কে রিক্সা চালক, কে ভ্যান চালক, আর কে পাজারু গাড়িতে চলেছে, BMW তে চলেছে, এটার কোনো পরিচয় থাকবে না। শুধু থাকবে একটাই পরিচয়, ইয়া নাফসি ইয়া নাফসি। এটা মানেন? আখিরাতের ময়দানে উঠবে, এটা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে যে হায়াত দিয়েছে, অন্তত একটু হলেও আখিরাতের চিন্তা করে
যে যতটুকু পারি আমলে সলেহ করার আল্লাহ তৌফিক দান করবেন, আমিন।